টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে একটা দারুণ জিনিস। সেটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি আপাতত পোলার বিয়ারের সামনে। তো পোলার বিয়ার এখানে কে না জানে, দারুণ আইসক্রিম পাওয়া যায় আর দারুণ দারুণ ফ্লেভারের। এবারের ফেস্টিভ সিজনে ওরা একটা দারুণ হচ্ছে অসাধারণ ফ্লেভার ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে মাইসুর পাক সানডে। আর এই পোলার বিয়ারের আইসক্রিম আপনারা প্রত্যেকেই জানেন যে দ্য আইসক্রিম সানডে জোন বলে হচ্ছে কি যে জানা যায়। তো এখন আমরা ট্রাই করবো মাইসুর পাক আইসক্রিম, কীভাবে ওরা তৈরি করছে, তার প্রসিডিওর এবং তার টেস্ট, ফ্লেভার, অ্যারোমা যা কিছু আছে সমস্ত কিছু। চলুন আমি দেখে নেবো পোলার বিয়ার। বাঙালির উৎসব মানেই খাওয়া দাওয়ার ধুম, আর খাওয়া দাওয়ার মধ্যে যদি থাকে আইসক্রিম তাহলে তো কথাই নেই। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা অসাধারণ ফেস্টিভ স্পেশাল মাইসুর পাক সানডে আইসক্রিমের গল্প, যা আমাদের পাড়ার কাছে 2 মিনিটের হাঁটা পথে আছে এই পোলার বিয়ার দোকানটি। পোলার বিয়ার নামটা শুনলেই কেমন যেন মনের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ধরনের অনুভূতি চলে আসে না? আপনাদের আসে? আমার তো আসে। আর সেই সঙ্গে আসে আইসক্রিমের দারুণ দারুণ স্মৃতি। এই পোলার বিয়ার আইসক্রিমের জন্ম হয়েছিল কিন্তু কর্ণাটক রাজ্যে 2008 সালে। 2008 সাল থেকে জার্নি শুরু করে, আর ফার্স্ট আইসক্রিম পার্লার সেট আপ করেছিল ITPL ব্যাঙ্গালোরে। চলুন দেখিনি 2008 সালের পোলার বিয়ারকে। আর সেই পোলার বিয়ার জনপ্রিয়তা অর্জন করতে করতে আজকে কিরকম চেহারা নিয়েছে দেখুন, ভীষণ সুন্দর। আর এই পোলার বিয়ারের ফাউন্ডার হচ্ছেন কিশোর কুমার রায়। ইনি ভদ্রলোক সেদিন রাত্রেবেলায় জিয়ার সামনে বসে আইসক্রিম খাচ্ছিলেন এবং পার্লার ভিজিট করতে এসেছিলেন। আমরা বুঝতেই পারিনি। জিয়াকে জিজ্ঞেস করলেন কি যে কেমন লাগছে ফ্লেভারটা। জিয়া বললেন ইটস এ নিউ ফ্লেভার অ্যান্ড আই লাইকড ইট। আমরা জানতাম না উনি যে পোলার বিয়ারের ফাউন্ডার। ভাবুন, চোখের সামনে থেকে চলে গেল। আজকে ব্লগটা বানাচ্ছি বলে ওনাকে দেখে এখন বুঝতে পারলাম কি যে আরে এই ভদ্রলোকই তো ছিলেন। আমরা মিস করে গেলাম ওনার সাথে কথা বলতে। পোলার বিয়ারের এই আইসক্রিম জনপ্রিয়তা অর্জন করতে করতে বিশেষ একটি ব্র্যান্ড হয়ে ওঠে, কারণ তারা শুধু স্বাদের নয় মানের দিক থেকেও কোনো কম্প্রোমাইজ করে না কিন্তু। আর এই ব্র্যান্ডের আইসক্রিমগুলোতে থাকে খাঁটি দুধ এবং মানসম্পন্ন উপকরণ ব্যবহার করে, যা তাদের মজাদার এবং সুস্বাদু করে তোলে। ধীরে ধীরে এই ব্র্যান্ডটি বেঙ্গালুরু ছাড়িয়ে দক্ষিণ ভারতের অন্যান্য শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে এবং পরবর্তীকালে সারা ভারতে জনপ্রিয় হয়ে ওঠে। সানডে স্পেশাল আইসক্রিম মানেই তার গন্তব্য হয় পোলার বিয়ার। আমাদের বাড়ির কাছেই এই পোলার বিয়ার দোকানটি খুবই জনপ্রিয়। প্রায় বিকেলেই আমরা হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে পৌঁছে যাই। আর এখানকার আইসক্রিমের স্বাদ, ফ্লেভার আর প্রেজেন্টেশন সবই এক কথায় অসাধারণ। এইবারের ফেস্টিভ সিজনে ওরা নতুন কিছু ফ্লেভার নিয়ে এসেছে। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল গুড় ফ্লেভারের আইসক্রিম, মাইসুর পাক আইসক্রিম। গুড়ের একটা আলাদা ঘ্রাণ আর স্বাদ আছে যেটা বাঙালিদের জন্য খুবই প্রিয়। গুড়ের এই স্বাদটা আইসক্রিমের মধ্যে মিশে গেছে এত সুন্দরভাবে যে প্রতিটি কামড়ে মনে হচ্ছে যে একটা অন্যরকম খাওয়ার অভিজ্ঞতা পাচ্ছি। শুধু গুড়ের ফ্লেভার নয়, সাথে রয়েছে খাঁটি ঘিতে বানানো মাইসুর পাক। মাইসুর পাক তো আপনারা প্রত্যেকেই জানেন এটা মিষ্টির রাজা, আর এটা কর্ণাটকের বিখ্যাত মিষ্টি। কিন্তু আমাদের দেশে যে কোনো বাঙালির মন জয় করতে পারে এই মিষ্টি। এর সূক্ষ্ম গন্ধ, নরম স্বাদ আর গলায় গলে যাওয়া টেক্সচার একেবারে মিশে মুখে লেগে থাকে। পোলার বিয়ারের এই মিষ্টির উপরে বিশেষভাবে কাজ করা হয়েছে যাতে গুড় আইসক্রিমের সাথে মানানসই লাগে। খাঁটি ঘি দিয়ে বানানো এই মিষ্টি সত্যিই এক আলাদা স্বাদের সমারোহ তৈরি করেছে। গুড় আইসক্রিম আর মাইসুর পাক দুর্দান্ত এক জুটির পরিচয়, জানেন? যারা এখনো ট্রাই করেননি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই দুটি খাবারের কম্বিনেশন জাস্ট ফাটাফাটি। গুড় আইসক্রিমের সাথে মাইসুর পাকের মিলনে তৈরি হয়েছে এক অভিনব মিষ্টি স্বাদের ভিন্নতা। একদিকে গুড়ের মিষ্টি আর আরেকদিকে মাইসুর পাকের রিচ টেক্সচার, অন্যদিকে ঠান্ডা আর মিষ্টির অনবদ্য মেলবন্ধন। গরম মিষ্টির সাথে ঠান্ডা আইসক্রিমের এই কম্বিনেশন মুখে দিলেই মনে হচ্ছে যেন একটা এক্সপ্লোশন ঘটছে। এই ফেস্টিভ সিজনে পোলার বিয়ার এই নতুন আইসক্রিমটার ফ্লেভারটাকে ইন্ট্রোডিউস করেছিল। এখনও দোকানে অ্যাভেলেবেল রয়েছে। ফেস্টিভ সিজন তো আর চলে যায়নি, এখনও ডিসেম্বর মাস পড়ে রয়েছে। আমরা অনেকেই জানি গুড় খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর আইসক্রিমেও ছোট বড় সবারই খুব প্রিয়। তাই এই কম্বিনেশনটা একেবারেই অন্যরকম হয়ে উঠেছে।
এখানকার আইসক্রিমের প্রেজেন্টেশন নিয়ে দুটো কথা বলতেই হয়। এখানকার আইসক্রিমের প্রেজেন্টেশন থাকে চোখ ধাঁধানো, সুন্দর সাজিয়ে পরিয়ে পরিবেশন করে। আর মাইসোর পাকটা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রাখা, যাতে আইসক্রিমের সাথে খেতে সুবিধে হয়। আর তার উপর ছোট ছোট বাদাম আর চকলেটের ছোঁয়া, যেন একেবারে ফাইন আর্টের কাজ। চোখে দেখা আর মুখের স্বাদ দুটোই একসাথে মিলে যায়। এদের কাছে সানডে স্পেশালে অনেক কিছু ভ্যারাইটি থাকে, যেটা আমার খুব ভালো লাগে। তারপরে স্যান্ডউইচ আইসক্রিম, পিৎজা আইসক্রিম, কেক আইসক্রিমও খেতে কিন্তু খুব ভালো হয়। আর এত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফ্লেভার থাকে, প্রত্যেকটা ফ্লেভারই আমার খুব প্রিয়। শুধু ওই স্ট্রবেরি আমার খুব একটা ভালো লাগে না, পাইনঅ্যাপেল অত ভালো লাগে না, আর জ্যাকফ্রুট ভালো লাগে না, খুব মিষ্টি হয়, যার জন্য ভালো লাগে না। আর এই সেকশনটা হচ্ছে জিয়ার সব থেকে ফেভারিট। এটা হচ্ছে টপিংস সেকশন। আর ওপর থেকে যে জেলি ছড়িয়ে দেয়, যেটার সাথে যাবে না, তবু জিয়া জোর করে আঙ্কেল ইয়ে ভি দিজিয়ে ও ভি দিজিয়ে, ইয়ে ভি চাইয়ে ও ভি চাইয়ে, এমনি করে করে নিয়ে যায়। আর চেরিজ তো বাচ্চাদের খুবই ফেভারিট, তাই জন্য টপিং সেকশনটা দেখতে আমারও বেশ ভালো লাগে। যখন সাজিয়ে পরিয়ে এত সুন্দর করে প্রেজেন্টেশন করে, সেটা আমার খুব ভালো লাগে দেখতে। এখানেও কিছু ফ্লেভার্স আছে, প্রত্যেকটা ফ্লেভার এদের খুব ভালো, খুব টেস্টি। আর এখানে দিয়ে দিলাম মেনু কার্ডের সাথে প্রাইসগুলো লেখা আছে, আপনারা ভিডিওটা পজ করে আর দেখে নেবেন। আর যারা হচ্ছে এখনও পোলার বিয়ারে গিয়ে গুড় আইসক্রিম ট্রাই করেননি, তারা একবার ট্রাই করতে পারেন। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ফেস্টিভ সিজনের একদম পারফেক্ট একটা মিষ্টির কম্বিনেশন, জানেন তো। ভেরি ডিফারেন্ট ফ্লেভার, আর আইসক্রিমের যে অ্যারোমা আর মাইসোর পাকের অ্যারোমা, দুটো কম্বিনেশন হয়ে দারুণ লাগছে। যারা এখনও ট্রাই করেননি পোলার বিয়ারের এই ফেস্টিভ স্পেশাল মাইসোর পাক সানডে, অবশ্যই ट्राई করবেন, খুব ভালো লাগে। ओके तो सर आप ये जो संडे मैसूर पाक जो फ्लेवर आया है, ये बेसिकली कब आया? ये स्पेशली ये फेस्टिवल संडे था, फेस्टिवल स्पेशल संडे था। मैसूर पाक संडे ये न्यूली लॉन्च किया गया है जोड़ो फेस्टिवल, और अभी अच्छा ही चल रहा है हमारे इधर। इसमें अच्छे मतलब इसमें फ्लेवर्स भी आता है, जैसे कि मैसूर पाक इसमें स्पेशल है, प्लस इसमें आइसक्रीम में जैगरी आइसक्रीम रहता है, कैशू नट्स और गार्निश करते हैं हम लोग डेट सिरप के साथ, और प्लस ऊपर में हम लोग मिंट एक लिप डालते हैं। नहीं, काफ़ी अच्छा टेस्ट है, हम लोगों ने टेस्ट किया, काफ़ी अच्छा टेस्ट है। थैंक यू। चलिए, थैंक यू। এই আইসক্রিমের ব্লগটা লিখতে গিয়ে এই খাওয়ার মুহূর্তগুলো স্মৃতি মনে ভাসছে। পোলার বিয়ার আমাদের কাছে শুধু একটা আইসক্রিমের দোকানই নয়, এটা যেন উৎসবের সময় আরও একটা মিষ্টি মুহূর্ত তৈরি করার জায়গা। আরও একটা আইসক্রিম আমি খেয়েছিলাম, সেটাও একদিন নিয়ে আসবো অন্য একটা ব্লগে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।